নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ এনএসসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। না ডাকলে না কারোর কাছে যাওয়া যায় না। সে ডাকবে তারপরেই তার কাছে যাওয়া উচিত। আর সে না ডাকলে আমরা কি যাওয়ার, তাই না? যাই হোক, আজকে আমাকে ডেকেছে, আমাকে আর সঞ্জিতকে ডেকেছে। ২ বছর পরে ডেকেছে। ২ বছর ধরে প্ল্যান করে যাচ্ছি, আজকে যাব, কালকে যাব, এই দিন যাব, ওই দিন যাব, কিছুতেই কিছু হচ্ছে না। তো সুতরাং ২ বছর ধরে যখন হয়নি, আজকে যখন ডেকেছে আমরা দুজন আজকেই যাচ্ছি। মিষ্টি নিয়ে নিয়েছি আমাদের কর্ণগর ভদ্রকালী থেকে। এখন যাচ্ছি হচ্ছে রিষড়া। কার কাছে যাচ্ছি চলুন দেখবেন, চলুন কার কাছে যাচ্ছি। আমি ২ বছর ধরে না রাস্তাটা দিয়ে এপাশ ওপাশ পাস করে গেছি, নমস্কারও করেছি, কিন্তু আমাকে সত্যিই সে ডাকেনি। তার হয়তো কোনো কারণ আছে, নিশ্চয়ই ডাকেনি। এখন ডেকেছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্যই এখন ডেকেছে। আমি এটা মনে করি, যা হয় তা ভালোর জন্য হয়, যা হবে তা ভালোর জন্য হবে, যা হয়েছে সেটাও হয়তো কোনো না কোনো ভালোর জন্যই হয়েছে। যাই হোক, এখন ফুলের মালাগুলো নিয়ে নিচ্ছিলাম। গাঁদা ফুলের মালা নিয়েছি, আর এই যে 2টো জলের বোতল নিয়েছি, কারণ মন্দির না দুপাশে 2টো রয়েছে। আমি ঠিকভাবে বুঝলাম না, মানে একটাই মন্দির কিন্তু মিডিল দিয়ে না পার্টিশান দেওয়া। যাই হোক, এখানে খাট্টু শ্যামজির কাছে এসেছি, খাট্টু শ্যাম মহারাজের কাছে এসেছি। বেসিক্যালি আমরা পুজো দিতে আজকে অনেক বছর পরে, মানে 2 বছর প্ল্যান করার পর থেকে আজকে এসে ফাইনালি পুজো দিচ্ছি আমরা। তারপরে আমরা এখন মিষ্টি আর জলটা ঠাকুরকে দিয়ে দেবো। আমি মনে করি আমাদের জল পিপাসা যেরকম পায় সেরকম ঠাকুরেরও পায়, সেই জন্যই ঠাকুরকেও জল দেওয়া। সেই কারণেই আমি জলটা নিয়ে আসি, সব মন্দিরেই যেখানেই পুজো দিতে যাই না কেন সেখানেই নিয়ে আসি। তারপর ঠাকুরমশাই তুলসী পাতা দিয়ে দিচ্ছিলো জলে আর প্রসাদে, মানে মিষ্টিতে দিয়ে। তারপরে উনি মন্ত্র পড়ে কী সুন্দরভাবে পুজো করছিল। আমি তো কোনো দিন এর আগে আসিনি, তাই মালার সাইজগুলো জানতাম না, তাই ছোটো ছোটো মালা নিয়েছিলাম, সেগুলোই পরিয়ে দিয়েছিল। আমি এখানে নমস্কার করে নিচ্ছিলাম। আমার না বেশ ভালো লাগছিলো, ভিতরটা খুব ঠান্ডা আর পুরো শান্ত পরিবেশ, একটা আলাদাই শান্তি ছিল। সবাই যদি পারেন এসে বলবো একবার ঘুরে যাবেন, ছোট্টখাট্টো মন্দির কিন্তু একবার ঘুরে যাবেন, দেখবেন আপনাদেরও আশা করি ভালো লাগবে। তারপর চন্দ্রমিত্র দিল, চন্দ্রমিত্রটা খেয়ে চন্দ্রমিত্র বলতে বলতে চন্দ্রমিত্রই আসে, চরণামৃত খেয়ে হাত ধুয়ে তারপরে আবার পাশের মন্দিরটা গিয়ে পুজো দিয়েছি। পাশের মন্দিরে বাবা মহেশ্বর রয়েছে, বজরংবলী রয়েছে, পঞ্চমুখের বজরংবলী রয়েছে, গণপতি বাবা রয়েছে, তারপর শেরাওয়ালি মা রয়েছে, আর এই পাশে শিব পার্বতী একসাথে রয়েছে। তারপর ঠাকুরমশাই বললো ঠিক আছে এখানেই পরিয়ে দিই। আমি বললাম ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। তারপর ঠাকুরমশাই এখানেই পরিয়ে দিল। তারপর মিষ্টি আর জল দিলাম। চেষ্টা করব পরের বার এসে আমি সব ঠাকুরের জন্য আলাদা করে মালা নিয়ে আসার, আলাদা করে মিষ্টি নিয়ে আসার। এইবার তো আমি জানতাম না ভিতরে, বেসিক্যালি পাশ দিয়ে যেতাম, শুধু নমস্কার করতাম। এতগুলো ঠাকুর আছে সেটা দেখেছি, কিন্তু মানে আমার আইডিয়া ছিল না এতদিন। যাই হোক, ঠাকুরমশাই এখন পুজো করে নিচ্ছে। আমার ভিডিও লাগবে না, বললাম লম্বা করে ছবি। সঞ্জিত গোস্বামী, রাজশ্রী দাস, আলিমান গোত্র, মধুগুল্য গোত্র। খাট্টু শ্যাম মহারাজের আরেক নাম হচ্ছে বড়বড়ি ঠাকুর। তারপরে নাকি খাট্টু শ্যাম মহারাজ নাম হয়েছে। এবার নামটা কিভাবে হয়েছে আমি জানি না, আমি একটু গুগল সার্চ করে দেখব, তো আপনারাও একটু দেখে নেবেন। তারপর খিদে পেয়েছিলো বলে আমরা একটু কচুরি খেতে এসেছিলাম। এই দোকানের কচুরি তো জানেন আমি খুব পছন্দ, মা লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। আমার এই দোকানের কচুরি, মানে লুচিটা আর কি, লুচি ডালটা খুব পছন্দ। সেইগুলো খেয়ে দিয়ে তারপরে একটু এসেছিলাম গাছ নিতে। গাঁদা গাছ এই মাসে আমি একটাও নিই, মানে এইবারে একটাও গাঁদা গাছ নিইনি। তো আমি ছোটো চারা গাঁদা গাছই নিয়েছি, একটা ইনকা হলুদ, একটা ইনকা কমলা, আর একটা অনেক গাঁদা হয় না, মানে পুরো গাছ জুড়ে গাঁদা ফুলে থাকে, ওই রকম একটা গাছ নিয়েছি। নিয়ে তারপর এই যে পুরো নার্সারিটা ঘুরে তারপর কিছু ওষুধ নিয়েছি, ভার্মি কম্পোস্ট নিয়েছি, তারপর মিশ্র সার নিয়েছি, কিছু কিছু জিনিস নিয়ে তারপরে এখন চললাম আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এই কারণ এই যে জামা চেঞ্জ করে এখন আমি বসছি ছাদে, একটা ছাওয়া জায়গা খুঁজে ছাদে বসছি। এই যে আমি আমার সরঞ্জাম সব নিয়ে বসেছি, কাঁচি, তারপর মাটি খোঁচানোর ওইগুলো সব নিয়ে বসেছি। আর প্রথমেই নিয়ে বসেছি এই যে নয়নতারা ফুল গাছটা।
আমি শুনেছি নাকি নয়নতারা ফুল রাধারানীর খুব পছন্দের একটা ফুল। তারপরে আমি যেহেতু নতুন কাঁচি পেয়েছি না, এইবার আমি ডালগুলোকে ফটাফট কাটবো, মানে এত ফাস্ট কাটবো কিছু বলার নেই আমার, ফটাফট কাটবো। আর আমি কোনো কাজ মন দিয়ে করলে না আমার ঠোঁটটা ঠিক করে উঁচু হয়ে থাকে, জানি না কেন, বড্ড বাজে দেখতে লাগে, তাও আমার চলেই আসে এইভাবে। হ্যাঁ, আর আমি যতদূর দেখেছি ইউটিউবে ভিডিওতে, যে গাছ কাটার পদ্ধতিটা ওটা একটু তেচড়াভাবে, মানে একটু বেঁকাভাবে কাটতে বলেছিল। যাই হোক, সেইভাবেই কাটার চেষ্টা করেছি। যদি কেউ জেনে থাকেন যে কী কী গাছে কী কী সার আর কী কী খাবার দিলে ভালো হয়, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় গাছের ক্ষেত্রে বেসিক্যালি, তাহলেও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি সেই দিনকে মানে ভেবেছিলাম কয়েকটা গাছ করবো, অ্যাকচুয়ালি বেসিক্যালি জবা গাছ আর স্থলপদ্ম গাছটা না মিলিবাগ পোকা ধরেছে আর কি, ওই যে সাদা পোকা মিলিবাগ পোকা বলে না, ওগুলো ধরেছে। তো ওগুলোর জন্য ওষুধ নিয়েছিলাম, ওগুলোই দেবো ভেবেছিলাম। তারপর ভাবলাম না, গাছ যখন ধরেছি পুরো পুরো ছাদটাই আজকে পুরো পরিষ্কার করে নেবো ঠিক করে। তারপরে এই দড়িটা কিসের জন্য দিয়েছিলাম আমি জানি না, আমি ভাবলাম হয়তো পেঁচিয়ে পুচিয়ে কাজ করার জন্য। তারপর দেখলাম দুধ খুলে যাচ্ছে চাইছেটা, তো দড়ি খুলেই গেল। আমি আমার মতন করে সুন্দর করে গাছগুলোকে কাটলাম, বেশ ভালো লাগছিলো যখন আমি গাছগুলোকে কাটছিলাম। হ্যাঁ, ফুল হয়তো আমি কয়েকদিন পাবো না, তারপরে আশা করি ভালো ফুল পাবো, কারণ কি আমি সার দিয়েছি। তারপর 2 দিন পরে ভেবেছি খোলটা ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে সেই জলটা দেবো। যাই হোক, আমি কাকুটার কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম কাকু কী কী দিতে হবে, তো কাকু বলেছিল লেবু গাছের জন্য একটা আলাদা ওষুধ আছে, সেই ওষুধটা এখন তার কাছে নেই, তার 2 দিন পরে আসতে বলেছিল। আমি সঞ্জিতকে পাঠিয়ে 2 দিন পরে নিয়ে আরেকটা দিন বসে লেবু গাছের যত্নটা করে দেবো ভেবেছি। যাই হোক, এখন সব কিছু মানে ডালপালাগুলো ছেটে নিই, এত ডালপালা হয়েছে না, সবগুলো ছেটে নিয়ে তারপরে সুন্দর করে আমি এবার মাটিগুলোকে কুপাবো। মানে আমি না ফার্স্ট টাইম করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গাছ কাটাতে, গাছ বসানোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আমাকে একটু জানাবেন কী ভুল ত্রুটি হয়েছে, তাহলেও আমি শিখতে পারবো, নাহলে তো আমি জানবোই না। আমার ফার্স্ট টাইম মানে গাছের পিছনে খাটাখাটনি করা হচ্ছে আমার ফার্স্ট টাইম। আমার ইচ্ছা আছে টবগুলোকে একটু হালকা করে সাদা প্রথমে রং করে নেবো, তারপরে হচ্ছে ব্রাউন কালার করে নেবো, তাহলে টবগুলো দেখতে সুন্দর লাগবে। এই যে মাটি লেগে শ্যাওলা পড়ে গেছে না, এগুলো দেখতে কীরকম একটা লাগে না, সেই জন্য ভেবেছি। তারপরে এই দেখুন, এই যে 3টে সেট দেখছেন, এই 3টে সেট আমি বিশাল থেকে কিনেছিলাম অনেক দিন আগে, মানে অনেক দিন আগে, প্রায় 1.5-2 বছর হয়ে গেল কিনে। আমি না অনেক জিনিস কিনে রাখি, কিনে রেখে সেগুলো আর ইউজ করি না। তারপরে এই মানে এটা কি বলবো, একটা ওষুধ না কি জানি না ঠিক, এইটার নাম হচ্ছে সাফ। তো এইটা নাকি অল্প একটু নেয়, আর অল্প একটু জল নেয়, আঙ্গুল দিয়ে জল, প্রথমে আঙ্গুলটা জলে ভিজিয়ে তারপরে ওই পাউডারটার উপর নিলে তো হয়ে যায়। তারপরে যেই ডালগুলো কেটেছি সেই ডালগুলোতে যাতে ফাঙ্গাস না ধরে, মানে ব্যাকটেরিয়া বা কোনো পোকা জাতীয় ধরে গাছটা নষ্ট যাতে না হয়ে যায়, সেই জন্য ওই ডালগুলোতে লাগিয়ে দিতে হবে। তো আমি সেইভাবেই কাজকর্ম করছিলাম। এইটা আমাকে বলেছে হচ্ছে ওই নার্সারির কাকুটা, আর এইটা আমি ইউটিউবে একটা দাদাকে দেখেছি করতে, তো সেই হিসাবেই আরও করলাম, করে দিলাম, বেশ ভালো লাগছিলো। আর কালারটা এত সুন্দর, এই কালার আমার একটা জামা নেই, মনে মনে ভাবছিলাম এই কালার একটা জামা যদি হতো না খুব ভালো লাগতো। যাই হোক, আমার না সব পৃথিবীর সব কালারে একটা একটা করে জামা চাই, এরকম একটা ব্যাপার, মানে জামা হোক, শাড়ি হোক, চুড়িদার হোক, জিন্স হোক, টপ হোক, যাই হোক, সেটা পরে প্রশ্ন। জামার প্রতি আমার একটা অবসেস রয়েছে, কেন কে জানে জানি না। তারপরে এই যে মিশ্র সারটা নিয়েছিলাম, এই যে মাটির সাথে আগে মাটির মধ্যে অল্প অল্প করে নিয়েছিলাম। আমি না বেশি দিইনি, যে খুব একটা বেশি দেবো সেরকম দিনে আমি ভয়ে ভয়ে দিচ্ছিলাম। যাই হোক, সাইডে দিয়েছিলাম, একদম গোড়াতে আমি দিইনি। দিয়ে তারপরে আবার মাটিটাকে কিছুটা কুপিয়ে খুঁড়ে সে মাটির সাথে মিশিয়ে নিচ্ছিলাম। আমার না ঠিক ভয় লাগছিলো, গাছগুলো ভালো থাকবে তো, গাছগুলো ভালো রাখতে পারবো তো। আমি তো ফার্স্ট টাইম করছি, ঠাকুরকে ডাকছিলাম, গোবিন্দকে ডাকছিলাম, গোবিন্দ যাই হোক তোমাকে তো এই ফুল দিয়ে পুজোগুলো দিই, তুমি একটু ভালো মতন দেখো গাছগুলোকে। আমি তো জানি না, যদি মরে যাওয়ার মতন অবস্থা হয় তাহলেও বলো, তাহলেও যাতে ভালো থাকে, তুমি যাতে ম্যাজিক করে ভালো করে দাও। এইভাবেই ঠাকুরকে ডাকছিলাম, মনে মনে ঠাকুরকে ডাকছিলাম, আর আমি এইসব করে যাচ্ছিলাম। তো একটা গাছ কমপ্লিট, এবার আমি অল্প করে জল দিয়ে নেবো। আর ভাল লাগছিলো আমার বেশ কাজগুলো করতে। আর বাবা এসে 14বার ডিস্টার্ব করছিলো, 14বার ডিস্টার্ব করছিলো, কী করছিস, কেন করছিস, রোদের মধ্যে উঠে যা, শরীর ভালো না, হ্যান না ত্যান না, এইসব বকবক করে যাচ্ছিলো। যাই হোক, আমাকে তো করতেই হবে, সেই জন্য করছিলাম। আর আমি বললাম না, এই দেখুন মিলিবাগ কীভাবে ধরেছেন, দেখেছেন মিলিবাগ,
প্রচুর ধরেছে। ওই ডালটা ছেঁটে ছুটে পরিষ্কার করলাম, তারপরে এই যে গাঁদা চারাগুলো এনেছিলাম সেই গাঁদা চারাগুলোকে বসালাম, তারপর বসিয়ে টুসিয়ে কিছু কাজ কমপ্লিট করে নিচে গেছিলাম খেতে। তারপর খেয়ে দিয়ে ওপরে এলাম, দেখলাম তীর্থ চলে এসছে। এটা আমার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট আর কি। বেস্ট অফ লাক। চলুন কুপান, মাটি কুপান। তারপরে এই যে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট রাহুল, ওকে দিয়েও করেছি প্রচুর কাজ। ওরা দুজন না এলে আমি লাস্টের দিকে করতেই পারতাম না। তখন প্রায় 6:30 বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে। বহুক্ষণ থেকে বলে যাচ্ছি, আরে ভাই কাজ কর, কাজ কর, কাজ কর। ওদের একটাই ডিমান্ড, পয়সা কড়ি লাগবে না, শুধু খাওয়াতে হবে। ওদের এই একটা ডিমান্ড না, ওদের বিশাল ডিমান্ড, খাওয়াতে হবে মানে কোনো কিছু হলেই খাওয়াতে হবে, কোনো কিছু হলেই খাওয়াতে হবে। যাই হোক, আমি এখন নিচে নেমে যাচ্ছি। সব কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে, ডাল কাটা হয়ে গেছে, ছাঁটাই ছুটাই হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। রাহুল মাটিগুলো তুলে বললো আসছে। তারপরে এসে আমি গা হাত পা ধুয়ে এই যে এসে শুয়েছি, কি ঘুম পাচ্ছে এখন, আমার শরীর প্রায় ছেড়ে দিচ্ছে। তারপরে দেখলাম মায়ের চ্যানেলের ভিডিও আপলোড করার জন্য ভিডিও করছিল আর কি। চাউমিন করছিল আজকে, ভেজ চাউমিন, নিরামিষ যেহেতু আজকে শুক্রবার ছিল সেই জন্য ভেজ চাউমিন করছিল আলু আর বাদাম দিয়ে। বেশ ভালো করে আর জিরা গুঁড়ো করে, প্রথমে জিরাটাকে ভেজে গুঁড়ো করে বেশ ভালো করে চাউমিনটা দারুণ খেতে হয় নিরামিষের মধ্যে। কারোর যদি লাগে রেসিপি আমাকে বলবেন, আমি তাহলে মাকে আরেকবার বলবো, সেই অনুযায়ী ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দেবো। তেমন ওই যে আমার ল্যাপটপে চলছিল আমার ব্লগ। দিতে বলে, তোমার ব্লগটা চালাই, অনেকদিন ধরে অনেকগুলো ব্লগ দেখা বাকি আছে, ব্লগটা চালাই। আমার ল্যাপটপে ব্লগ চলছিল, আমারই ব্লগ চলছিল, আর আমরা দিকে খাওয়া দাওয়া করছিলাম। বেশ ভালোই কাটলো আজকের দিনটা। সবাই ভিডিওটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু চাউমিনটা খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমার মায়ের হাতে না জাদু আছে, এই জন্যই তো আমি আর অন্য কোথাও গিয়ে শান্তিতে খেতে পারি না, কি আর বলবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।